অবশেষে অবসান হয়েছে সুদীর্ঘ ৫৩ বছরের আসাদ পরিবারের স্বৈর শাসনের। বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে দামেস্ক ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন বাশার আল আসাদ। সিরিয়ায় শাসক হিসেবে আসাদ পরিবারের আধিপত্য স্থায়ী হয়েছে টানা ৫ দশকেরও বেশি। ১৯৭১ সালে দেশটির সামরিক নেতা হাফেজ আল আসাদ ক্ষমতায় আসেন এবং এরপর প্রায় ৩ দশক ধরে দেশ পরিচালনা করেন। ২০০০ সালের জুন মাসে তার মৃত্যুর পর পুত্র বাশার আল আসাদ ক্ষমতা গ্রহণ করেন। ২০০০ সালের জুলাই মাসে প্রেসিডেন্ট হন বাশার আল আসাদ। একই সময়ে তিনি বাথ পার্টির নেতা ও সামরিক বাহিনীর প্রধানের দায়িত্ব নেন। তবে তার শাসনের ১ দশক পর ২০১১ সালে সিরিয়ার জনগণ গণতন্ত্রের দাবিতে আন্দোলনে নামলে তিনি কঠোর দমন নীতি গ্রহণ করেন। আন্দোলন বাড়তে থাকলে আসাদ তার বিরোধীদের সন্ত্রাসী বলে অভিহিত করেন এবং দমননীতি জোরদার করেন। এর ফলে দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হন। আসাদের বিরুদ্ধে বেসামরিক জনগণের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে। যদিও সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদ কখনোই বিজয় নিশ্চিত করতে পারেননি, কিন্তু তারপরও তিনি তার সমর্থকদের, বিশেষ করে সংখ্যালঘু আলাওয়াইট সম্প্রদায়ের ওপর নির্ভর করে ক্ষমতা ধরে রেখেছিলেন। সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে দামেস্ক ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে। তাদের ঢুকে পড়ার খবরে বিমানে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে শহরটি ছেড়ে যান আসাদ। এরপরই মধ্যপ্রাচ্যের এই দেশটির রাজধানীতে রাস্তায় নেমে উল্লাস করেন হাজার হাজার মানুষ। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে এর মাধ্যমে আসাদের দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে দামেস্কের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। তবে প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধ না নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। রোববার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি প্লেনে চড়ে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট আসাদ। এর আগেই সিরীয় রাজধানীতে প্রবেশের কথা জানায় বিদ্রোহীরা। দামেস্ক উপকণ্ঠে একটি কারাগার থেকে বন্দীদের মুক্ত করে দেওয়ারও ঘোষণা দেয় তারা। এদিকে দীর্ঘদিনের শাসক পালিয়ে যাওয়ার পর সিরিয়ায় সশস্ত্র বিরোধী গোষ্ঠী ঘোষণা করেছে আসাদ শাসনের সমাপ্তি দেশটির ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, বাথ শাসনের অধীনে ৫০ বছরের দমন এবং ১৩ বছরের অপরাধ, নিপীড়ন ও স্থানচ্যুতির পর দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বিভিন্ন দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আজ আমরা সেই অন্ধকার যুগে সমাপ্তি ঘটিয়েছি। আমরা সিরিয়ার জন্য নতুন যুগে সূচনা ঘোষণা করছি। বিদ্রোহীরা বলেছে, নতুন সিরিয়া হবে শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গা, যেখানে ন্যায় বিচারের জয় হবে এবং সব সিরীয় নাগরিকের মর্যাদা রক্ষা করা হবে। আমরা অন্ধকার অতীতের পাতা উল্টে দিয়ে ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করব।